সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার লইলাম আর একটা সানডে ব্লগ। তো আজকে ব্লগটা একটু স্পেশাল হইব। স্পেশাল মানে স্পেশাল হই, অক্ষণে রাত্রই পুরোটা ব্লগ রাত্রে রইব। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবা, আমি আগের থেকে কইতাম না, খুব স্পেশাল হইব ভিডিওটা, অবশ্যই শেষ অব্দি দেখতে যাইবা। আর একজন অতিথি আইছে আমরা ভাই, যাইতাছি দাঁড়ো। ওই তো অতিথিরা কেডা ভাই, চাচা। তো আজকের প্ল্যানটা আমরা কিটা করছি, আমার মা বাবা বাড়িতে নাই, হ্যাঁ। তো মা বাবা বাড়িতে নাই, তো বাড়ির ভিতরে আমি একলা থাকি, একলা রাইন্দা খাই টাইও করি। তো কাকুর বাড়ির ভিতরে কাকুর মা বাবা সবাই আছে। তো তার লেগে আমি কইলাম যে তুই আমরা বেটা এখন আজকে একটা ছোট মুড়ো একটা ফাটি হয়ে থাকা। তো বাজার থেকে গিয়েছিরা ইয়ে আনছি, কিটা জানি কো এটা পর্ক, পর্ক পর্কের শুয়োরের পর্ক। আচ্ছা যদি শুয়োরের মাংস আনছি। আমরা গ্রামের গুলা হয় না, আমরা সাধারণ বাসায়, ঠিক আছে। শুয়োরের মাংস আনছি। ওখানে ব্লগটা যে হইব, ব্লগটা মানে স্পেশাল হইব বলতে শুয়োরের মাংসটা রান্ধুম, সবকিছু করুম। তো তোমরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো। আমরা ফুলাফান হিসাবে কেমন ভাবে রান্ধি, রান্নাটা কেমন অবশ্যই কমেন্টে জানাইবা। ভর্তা হইব বলতে তরকারি তো সবজি তো না, মানে সবজি বলতে মানে তরকারি এমনি করে রান্ধতে না, ভর্তা বানানো হইব। শুয়োরের ভর্তা কেটা কেটা খাইছো কমেন্টে জানাইবা। আর আমরা একটা হইছে নি অবশ্যই জানাইবা। তো ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো, ঠিক আছে? দেখতে দাও বললাম। তো তে কাজকে ছিল, আমি আগে আইনা রাখছিলাম, আইনা ঘরে রাখছি। তখন থেকে শুরু করুন, তোমরা দেখতে থাকো কেমন কেমন দিকে করতেছি। আগে একটু টুকরা করো লাগবো, টুকরা একটু বড় টুকরা টুকরা করো, দেখতে ভাই ভাই। রাত্রেবেলা ভালো করে দেখা যায় না, তোমরা বুঝ জানিও একটু ভালো করে তো দেখা যাচ্ছে। রাত্রেবেলা অন্ধকার, আর আমার মোবাইলে তো ভালো না, দেখ কিরম লাগে। তোমরা কি অন্তর ভর্তা খাইছো নি? খাইলে কইছে স্পেশাল কমেন্টে জানাও, স্পেশাল ভর্তার ভিতরে পেঁয়াজ আছে, পেঁয়াজটা বেশি লাগে। ওখানে জলটা সিদ্ধ বয়াইছে, ওখানে এটা ডালু। শুয়োরের ভিতরে এত তেল, ধাউডারে দইছি, এটা তেল কেসটা হনো রয়েছে। মা কি গন্ধ, শুয়োরের গন্ধ কেরম লাগে, কেরম লাগে। দেখছো গাড়ি, দেখছো? ওই দেখো। আর একটু ব্যাটারি লেগেছেন কেমনে আদলা কল পপুলারি মুড়ো এ জায়গা দিও চিতো না না কিছু লাগে না, মানে কইতাছে আর কি একটু ব্যাটারি বসে আদলা কল অর্ধেক করে বললে আর কি কুচ 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 করে এই দেন আর কি যার জন্য আইডিয়া শেপ আমি অর্ধেক করে ভাজি, এমনি ভাজি অর্ধেক এমনি করতে শিখে তাড়াতাড়ি যেতে। ये है पार्थ, ये है हम, और उधर में सिद्ध हो रहा है शुअर का मांस। इधर में सिद्ध हो रहा है। आह वाह, একটু কাইন্ডা দেখাই দিস না চেহারাটা দেখা জানি। দেখা কইও ওইনি বেড়াইত মানুষ দাও মানে বুলটুল হইতে হইছে আরে। আরে এটা ভুলটুলা, আমরা যদি রান দিয়ে আসে না, আরো খারাপ হইলেও ভালো হইব, সেরা হইব। কিন্তু রানতাম না তো, খারাপ করে তো রানতাম না, এটা জানি। বিশ্বাস আছে নিজের মধ্যে, কনফিডেন্স, বিশ্বাস না। বিশ্বাস রাখবা, কনফিডেন্স রাখবা। আমি ইংলিশ বুঝি না, বাংলা ঠিক আছে না? কমেন্টে জানাও। দেখো এনে বাজা হইতাছে, ওখানে ভাজা মানে এটা রান্না একটু আন্ডার মতন স্টাইল করে রান্তাছি, মানে সাথে এটা ডাইরেক্ট সিদ্ধ করে মেরা দেয়, আমরা এটা আন্ডার মতন স্টাইল করে বানাইতেছি। আর এনো দেখো পেঁয়াজ, আদা আর রসুন এটি সবজি লইছি। রাত্রেবেলা তো এই লেগা বালা কইরা, মানে একটু অন্ধকার অন্ধকার আইতাছে। তোমরা একটু এটা একটু ইয়ে করে নিও, একটু স্যাক্রিফাইস করে লাইও, একটু আমার লেগা, আমার মতো ব্লগারের লেগে একটু স্যাক্রিফাইস করে লাইও, ঠিক আছে? তখন এই বাতাটা তো এলো, আবার দেখাইতাছে এই সবজি একলো করে রেডি কইরা। এর মধ্যে ভিডিওটা স্কিপ করে না করলাম, ভিডিওটা শেষ অব্দি তো আরো স্পেশাল আছে। এটা কিভাবে বানায় এটা দেখতা না, এটা তো সবচেয়ে স্পেশাল। ওই যে লাল মরিচ বাজতাছি, আমি ইডি দিয়া ভাজ্যা খাইলে জানি কালকা কিতা সোয়ালে, এটা মনে করো সোয়ালে কিতা অক্ষণ করতাম না। ওই তো লাল মরিচ, ও
সেরা সেই লেভেল মরিচ গুলার পরে আবার রসুন গুলা ভাজবো হইব। লসুন চিনি তোমরা লসুন দেবা লসুন আর এদিকে দেখো ভর্তাটা এটি আছে না একটু বেশি বাজে গেছে গাইলে কেটে মন ধরো আমরা এটা হচ্ছে নতুন স্টাইল, এটা তো আমার দিকে ঘুরাচ্ছা আমরা আছে না মনে করো এখন আমরা আপাতত এটা ইউনিক স্টাইলে ভাজা হয়েছে। তোমরা দেখো এটা লুকসটা কি তা করছে তে, হ্যাঁ এটা আমার দোষ না গেলাম, এটা তার দোষ। দেখো ইউনিক বলে নতুন স্টাইলে বলে খাওয়াই ভাইজা আচ্ছা কর। তেরি মসুচে বগন নে হুম মসুচে বগন মিষ্টি মানে মুসমিচা কেমনে ভাই, এই তো একটা বিরাট কুছ কালায় বিরাট তো একটা সমস্যা, পুরা ডালি কালায় বিরাট তো একটা সমস্যা আমার কইলি মুসমিচা কেমনে আসলে দেন আসলে মসুচে বগন लहसुन सुल रहा है ना, लहसुन को पेस्ट रहा है पेस्ट करके दे रहा है। पेस्ट मतलब कुरा के पूरा के दे रहा है कुरा के दे रहा है। তো ওখানে দেখো এনো মাংসের প্রথম সিদ্ধ করে লইছি, বলতে সিদ্ধটা করে সেটা শুয়োর মাংস তো এটাতে তেল বাইরো তো এলাকা ভাজাটা বেশি গেছে। তারপরে এনো রসুন একটু ভাজা রসুনটা লইছি পেস্ট কইরা, এরপরে কাঁচা আদা লইছি কুড়াইয়া, এনো শুকনা মরিচ, বাস আর কিচ্ছু না, শুধু লবণটা লাগবে। মানে বাজাটা বেশি হয়ে গেছে না, ইউনিক মারাইতে গিয়া ভাজ চালাইছে বেশি গুন্ডা। ওই তো মুষ্টি ডলটা আছে এই হাতে যদি অনেক মুখটা ধরি আমার মুখটার কাম শেষ, এই অবস্থা। দেখা যাক কি তো ডিব্বা লে ধরতে পারি। ওই দেখো क्या बोला तूने? कुछ नहीं, डोला दे कौशल दे। असली मजा तब आएगा जब इसमें नमक সেন্ট একটা বাইরিছে, ভালো একটা সেন্ট বাইরিছে। তোমরা ভাইছুনি সেন্টটা? তোমরা ভাইছুনি সেন্ট কিলোমিটার বাইরেছে। মোর ভিতরে এই উঠতাছে, मुंह में पानी आ गया रे, मुंह में पानी आ गया। कौन कौन खाना चाहते हो जल्दी आ जाओ। স্পেশাল ভর্তা দিবানি আপনাকে আমার আত্রা কেউ লেওয়ান দিবানি, ওই দেখো অখন ভর্তাটা মাখছি ঝাল রে। ওই তো প্রেসার কুকারে ভাত করছি, ভাতটা একটু নরম হয়ে গেছে, জলটা একটু বেশি বেড়ে গেছে। ওই ফ্যান চালাই রাখছি ওখানে নরম করে ঠিক হয়ে যাবো। পুলো হয় মানুষ কি তা করুন, যতটা পারি তোর করি এমনি লাগিয়ে দেয়। দেখুন তখন তো স্পেশাল ভর্তাটা দিতে আসি। मजा आएगा ना वीरो। এখন পরিবহন শুরু হইব, দেখতে দাও পরিবহন শুরু হইব, সবকিছু আমি সাজাইলেছি, পরিবহন শুরু হইব না। চাচা আজ परिवहन কিতা জানি পরিবহন না কিতা গো, পরিবেশন সরি পরিবেশন। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। অতিথি হিসাবে আনছি, ওখানে আমি রাঁধছি, ওখানে বকলো কিছু করতাম না, কারণ রান্না রান্নি কেউ মনে হচ্ছে এখন তো রিভিউ দিতে পারবো। তোমরা আইলে না তুমি দিতে পারবে, তোমরা নিয়ন্ত্রণ না করছি না, এটা একটা লজিক আছে। লেবুটা দিতে আসি আজকের মতো ব্লগ উঠো, তোমরা কোথাও কেউ দেখছো না, তো আমার কাছে ব্লগ দেখবা। এটা সিরিক তো আরম্ভ করি। বাকি দিতে জানি কিটা কইতাম যদি না খায় ও তোমরা এসে না তাহলে বুঝতাম না, মানে এটা মুখে কইয়া এটা বুঝান যেত না যে এত স্বাদ হইছে। এটাই কামাল, এই যে ইউনিক করছে এই কারণে করছে আমি বুঝছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা।
আশা করি ভালোই হয়েছে। আর ভিডিওর কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটাও কমেন্টে জানাইবা। তো দেখা হইতেছে আবার সামনে রবিবারে। সবাই ধন্যবাদ, টাটা বাই বাই, গুড নাইট। এখন তো ঘুমানোর টাইম হয়েছে, এখন ঘুমাই যাবো গা। তো দেখা হইতেছে আবার সামনে রবিবারে। তো সবাই ভালো থেকো। আবার সামনে রবিবারের অপেক্ষায় তো ভালো কিছু নেওয়া চেষ্টা করুন, ভালো কিছু করার। ঠিক আছে, গুড নাইট।